আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়সসীমা উঠে যাচ্ছে। তো এই শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পোর্টালে আজকে 25শে মে খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ প্রচারিত হয়েছে। এখন থেকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করতে হবে। এনটিআরসি কে গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না। এর ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে বয়সের বাধা উঠে যাচ্ছে। 25শে মে শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালার সংশোধন নিয়ে এই সভা ডাকা হয়েছিল। সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের 3 কর্মকর্তার সঙ্গে কথা বলেন দ্য ডেইলি ক্যাম্পাস। তারা জানিয়েছেন, দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী বিসিএস সহ সব ক্ষেত্রে বিজ্ঞপ্তি যেদিন প্রকাশিত হয় সেদিন থেকেই প্রার্থীর বয়স গণনা করা হয়। তবে এনটিআরসির ক্ষেত্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে পৃথকভাবে বয়স গণনা করা হয়। এর ফলে অনেকে শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করলেও বয়স সংক্রান্ত জটিলতার কারণে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারে না। এই নিয়মের পরিবর্তনের বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। তারা জানান, এখন থেকে এনটিআরসি নিয়োগের ক্ষেত্রে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স যত থাকবে সেটি হবে মূল বয়স। গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে আর বয়স গণনা করা হবে না। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, একজন প্রার্থীর নিবন্ধন সনদ অর্জন করতে গিয়ে কয়েক বছর লেগে যায়, যার ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় তার বয়স থাকে না। ওই শিক্ষক পরবর্তীতে আবেদনের সুযোগও পান না। এজন্য সংশোধন হতে যাওয়া নীতিমালায় শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে। গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে বয়স হিসেব করা হবে না। ওই কর্মকর্তা আরও জানান, নীতিমালা সংশোধনের বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে এটি প্রকাশ করা হবে। এর আগে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটি এই নীতিমালার আওতায় আসবে না। তো দর্শক, গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়সসীমা উঠিয়ে দিতে এখনো বেশ কিছু কাজ বাকি আছে। যেমন জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাবটি যাবে, তারপর সেখান থেকে আইন মন্ত্রণালয়ে প্রস্তাব অ্যাপ্রুভ করার পর তার পরবর্তীতে হয়তোবা গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়সসীমাটি চূড়ান্তভাবে উঠে যেতে পারে। এই ছিল আজকের মতো আপডেট নিউজটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।